আসসালামু আলাইকুম। আফতাবনগর আসন্না ফাউন্ডেশনের সোলার সিস্টেম যেটা ২ বছর আগে আমরা করেছিলাম, সেই প্রজেক্টে আজকে সমস্যা দিয়েছে। এই সমস্যা থেকে কিন্তু আমরা একটা শিক্ষা পেতে পারি এবং আমাদের সম্মানিত গ্রাহক যারা রয়েছেন তারা ভিডিওটি দেখবেন। আসন্না ফাউন্ডেশনের ২ বছর আগের প্রজেক্টের কাজে আজকে আমরা কিন্তু আসতে হয়েছে আসলে। কারণ হলো এখানে সিস্টেমটি ঠিকমতো চলছে না। চলছিল না, যার ফলে এখানে যারা খাদেম রয়েছে আমাদেরকে ফোন দিয়েছে যে ভাই এই সিস্টেমটি ঠিকমতো চলছে না। তো এসে আমরা যা ভেবেছি তাই কিন্তু হয়েছে। এখানে সোলার প্যানেলগুলো দেখতে পাচ্ছেন ঠিকমতো কাজ করছে, সোলার থেকে ডিসি আউটপুট দিচ্ছে, মেশিনও ঠিকমতো চলছে, কিন্তু সমস্যাটা লাগেছে হলো ব্যাটারিতে। এই ব্যাটারি থেকে ব্যাকআপ ঠিকমতো পাচ্ছে না, আর পাবেই বা কীভাবে? ব্যাটারির পানিগুলো একেবারে শুকিয়ে গিয়েছে। তো এখানে ব্যাটারি যে প্রতি ৩ মাস বা ৪ মাস পর যে পানি দিতে হয়, যেহেতু লিডিসিভ ব্যাটারি তার জন্মগতভাবে তাকে পানি দিতে হবে, তো পানি না দেওয়ার ফলে ব্যাটারির পানি একেবারে যে সেলগুলো রয়েছে শুকিয়ে গিয়েছে। তো এখানে আমাদের টেকনিক্যাল টিম গিয়ে পানি দেওয়া হয়েছে এবং বর্তমানে ব্যাটারিগুলো চার্জ উঠেও কিন্তু বর্তমানে সিস্টেমটি চলছে। তবে হ্যাঁ, কমপ্লেন কিন্তু রয়েছে, তা হলো ব্যাকআপ আর আগের মতো পাচ্ছে না। তো লিডিসি ব্যাটারি একটা সমস্যা হলো, প্রথম অবস্থায় যে ব্যাকআপগুলো পাওয়া যায়, দেখা যায় যে ২ বছর ক্রস করলে বা ওয়ারেন্টি পিরিয়ডটা ক্রস করলে কিন্তু ব্যাকআপ টাইমটা কমে যায়। তো ২ বছর আগে কিন্তু আমাদের কাছে লিথিয়াম ব্যাটারিগুলো অ্যাভেলেবেল ছিল না, যার ফলে আমরা লিডিসিটি কিন্তু আমাদের গ্রাহকদেরকে রিকমেন্ড করেছি। তো আলহামদুলিল্লাহ ব্যাটারিগুলো ভালো চলছে, তবে ব্যাকআপ টাইমটা আস্তে আস্তে কমে যাচ্ছে। হয়তো আগামী ২ বছর পরে ব্যাকআপ টাইম আরও অনেকটাই কমে যাবে, 30 থেকে 40%। তো সেই জন্য আমরা সবসময় বলবো যে বড় ধরনের সোলার সিস্টেম করার ক্ষেত্রে বাজেটে যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে লিথিয়াম নেওয়াটাই বেটার। তো এখানে বাজেট সমস্যা ছিল না, এখানে সমস্যা ছিল তখন লিথিয়াম ব্যাটারিটা দেওয়ার সাহস আমরা পাইনি, কারণ লিথিয়ামগুলো তখন নতুন এসেছে। এটার সাপোর্ট কেমন হবে, সার্ভিস কেমন হবে, এবং যেহেতু এটা ধার্মিক প্রতিষ্ঠান, অনেকের ধানের টাকা এইখান থেকে মূলত একটা সোলার সিস্টেম করা হচ্ছে, তো সেই জন্য আমিও মূলত লিথিয়াম দেওয়াটা সাহস পাইনি। তবে এখন যদি বর্তমানে সোলার সিস্টেম আমরা এখানে আরেকটা করি, সেক্ষেত্রে অবশ্যই আমরা লিথিয়াম ব্যাটারিটাই পছন্দের তালিকা এবং প্রথম তালিকায় রাখবো। তো যাই হোক, এখানে আমরা পর্যবেক্ষণে রেখেছি, যদি ব্যাটারি প্রবলেম হয়, যদি ওয়ারেন্টি পিরিয়ড যদিও শেষ হয়ে গিয়েছে, আমরা চেষ্টা করব এখানে ওয়ারেন্টি শেষ হলেও আমরা যদি ওয়ারেন্টিটা দিতে পারি। কারণ এই আসন্না ফাউন্ডেশনের কিন্তু অসংখ্য মানুষ কিন্তু কাজ শিখতে পাচ্ছে এবং ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু তারা পালন করছে। তো এই আসন্না ফাউন্ডেশনের সোলার প্যানেল, ইনভার্টার সব কিছুই আলহামদুলিল্লাহ চলছে, শুধুমাত্র এই ব্যাটারিটা প্রবলেম হয়েছে। তো ব্যাটারিটা অবশ্যই প্রবলেম হওয়ার একটা মূল কারণ ছিল পানি ঠিকমতো না দেওয়ার জন্য। তাই আপনারা যারা লিড অ্যাসিড বা টল টিউবলার বা টিউবলার টেকনোলজি ব্যাটারি ব্যবহার করছেন, অবশ্যই পানি দিবেন, তা না হলে কিন্তু বারবার ডাক্তার আসতে হবে এবং কি এটার মেরামত করতে হবে। পানি ৩ মাস পর পর দিবেন, কিছুটা কমলে দিয়ে দিবেন, একটু ঝামেলা তো হচ্ছেই, কিন্তু যেহেতু পানি ব্যাটারি, এছাড়া কিন্তু আর কোনো অপশন নেই। তো দর্শক, আসন্না ফাউন্ডেশন সিস্টেমটি আলহামদুলিল্লাহ ভালোই চলছে এবং আমাদের টিম বারবারই এখানে প্রবলেম হলে চলে আসতেছে। তো আমরা চেষ্টা করি আসলে শুধুমাত্র আসন্না ফাউন্ডেশন না, আমাদের প্রতিটি গ্রাহকদেরকে সেবা দেওয়ার জন্য। যদিও পানি দেওয়ার জন্য আমাদের কোনো টিম যায় না, তবে আসন্না ফাউন্ডেশনে এখানে কিন্তু কোনো ধরনের আমরা চাচ্ছি না লোকাল কোনো ইলেকট্রিশিয়ান এসে কাজ করুক, কারণ দেখা যায় যে লোকাল ইলেকট্রিশিয়ানগুলো কাজ করে ইনভার্টার লাইন খুলে ফেলে, লুজ কানেকশন দিয়ে দেয়। সকলে না, খুব কম সংখ্যক ব্যক্তিরা এই কাজগুলো করে, এতে করে আমাদের অভিজ্ঞতা খুব বাজে। সেজন্য আমাদের টিমগুলো, যেহেতু আমাদের অফিস থেকেও খুব কাছে আসন্না ফাউন্ডেশনের অফিস, তাই আমাদের টিম পাঠিয়ে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে সম্পূর্ণভাবে করে দিয়েছি। তো আপনারা যারা সোলার সিস্টেম করবেন, অবশ্যই বর্তমানে বাজেট ভালো থাকলে লিথিয়াম ব্যাটারি দিয়ে সোলার সিস্টেম করবেন, আর ইউপিএসের জন্য পানি ব্যাটারি দিয়ে সোলার সিস্টেম করবেন, কোনো সমস্যা নেই। তো আজ এই পর্যন্ত দর্শক, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।